কেকেআর টিমের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ড, তোমরা দেখতেই পেয়েছো গতকাল অর্থাৎ 8ই এপ্রিল কেকেআর টিম সিএসকের কাছে তাদের প্রথম ম্যাচ হেরে গেছে। অর্থাৎ 4টি ম্যাচের মধ্যে কেকেআর টিম 3টি জিতেছিল। কেকেআর টিমের প্রথম হারটি সিএসকের কাছে কেকেআর টিম পেল এবং কেকেআর টিম হেরে যাওয়ার পর অত্যন্ত বাজেভাবে ভেঙে পড়েছে। কারণ একটি ভিডিও নেটে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কেকেআর টিমের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাদের প্লেয়ারদের মোটিভেট করছে। কারণ কেকেআর টিমের প্লেয়ার সুহাস শর্মা, রিঙ্কু সিং, পিল সল্টের মতো প্লেয়াররা খুব বাজেভাবে ভেঙে পড়েছে প্রথম ম্যাচটি হারার পর। আর এতে ভেঙে পড়ার কিছু নেই, কারণ কেকেআর টিম খুব ভালো 3টি জিতেছে এবং সিএসকের কাছে কেকেআর টিম অত্যন্ত বাজেভাবে হেরেছে। কিন্তু কেকেআর টিমের নেক্সট ম্যাচ আছে এলএসজির সাথে, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টের সাথে, যেখানে এলএসজিও তাদের 4টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে এবং 1টি হেরেছে। অর্থাৎ 5 নম্বর ম্যাচটি কেকেআর টিম এবং লখনৌ সুপার জায়ান্ট দুজনের জন্যই খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে। তো আজকের ভিডিওতে কেকেআর টিমের প্লেইং 11 কী হতে চলেছে, কেকেআর টিম এবং লখনৌর মধ্যে কোন টিম বেশি এগিয়ে আছে, কোন টিম কোন দিক থেকে উইক, কোন দিক থেকে স্ট্রং, সেই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কারণ কেকেআর, আইপিএল, টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। আর এবার থেকে অবশ্যই নিয়মিত ভিডিও আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখবেন কেকেআর টিম অবশ্যই ভালো ফর্মে আছে, এলএসজিও এবারে ভালো ফর্মে আছে, কিন্তু কোনো কারণে কেকেআর টিম সিএসকের কাছে কেকেআর টিমের ব্যাটাররা বাজেভাবে ফ্লপ গেছে। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং কারোর থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়নি। কেকেআর টিমের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার কিছুটা ভালো খেলেছে, যদিও 34 রানটা 31 বলে এমন কিছু বড় ব্যাপার নয়, তো এটা টি20তে ধরাই যায় না। সেক্ষেত্রে তাও শ্রেয়াস আয়ার ধরেছিল বলেই ওই 137 অবধি পৌঁছাতে পেরেছে, নাহলে হয়তো 110-15তে অল উইকেট হয়ে যেত কেকেআর টিম। তো যাই হোক, সেক্ষেত্রে সিএসকে হেসে খেলে ম্যাচটা চেস করে দিয়েছে। কিন্তু এখন কেকেআর টিমের কাছে বড় টার্গেট হচ্ছে এলএসজির কাছে ম্যাচ জেতা, যেখানে কেকেআর টিম এবং এলএসজির সাথে যদি তুলনা করা যায়, কেকেআর টিমের কাছে যেমন সুনীল নারিন আছে, এলএসজির কাছে আছে কুইন্টেন ডিকক। কেকেআর টিমের কাছে যেরকম আন্দ্রে রাসেল, পিল সল্ট আছে, এলএসজির কাছে আছে নিকোলাস পুরানের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যান। কেকেআর টিমের কাছে যেমন বরুণ চক্রবর্তী, সুহাস শর্মার মতো ভারতীয় বোলার আছে, এলএসজির কাছেও আছে মায়াঙ্ক মার্কান্ডের মতো প্লেয়ার। কেকেআর টিমের কাছে শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ারের মতো বড় বড় ভারতীয় ব্যাটসম্যান যেমন আছে, ঠিক তেমনই এলএসজির কাছেও তোমরা জানো কেএল রাহুল, কুণাল পান্ডিয়ার মতো ভালো ভালো ভারতীয় ব্যাটসম্যান আছে। যদিও ফাস্ট বোলিং অ্যাটাকে কেকেআর টিমের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে এলএসজি। আর অবশ্যই কেকেআর টিমের মিচেল স্টার্কের পরিবর্তে একজন ভালো বিদেশি ফাস্ট বোলারকে নিজেদের দলে নেওয়া উচিত ইমিডিয়েট, নাহলে কেকেআর টিমকে অনেক সমস্যার মুখে পড়তে হবে। এবার যদি প্লেইং 11-এর কথা বলা যায়, দেখো সিএসকের বিরুদ্ধে কেকেআর টিমের যেই প্লেইং 11টা নেমেছিল অত্যন্ত ভালো প্লেইং 11, কোনো কারণে ফ্লপ গেছে, তাই ওই প্লেইং 11 নিয়ে কেকেআর টিম এলএসজির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। তো তোমাদের মতে মিচেল স্টার্কের পরিবর্তে কোন বোলারকে কেকেআর টিমের দলে নেওয়া উচিত বলে তোমাদের মনে হয়? অবশ্যই নামটি নিচে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।